রিয়াল মাদ্রিদ আবারও প্রমাণ দিল কেন তাদেরকে বিশ্ব সেরা ক্লাব বলা হয়। হোসেলুকে করে দিল কোটি টাকা ইনকামের পথ, বাঁচিয়ে দিল স্প্যানিওলের ক্লাব প্রেসিডেন্টের দুষ্টু চালের হাত থেকে। ঘটনাটি শুনতে চান? তাহলে চলুন আপনাদের পুরো ঘটনাই শোনাই। হোসেলু হচ্ছে লোনের প্লেয়ার, আর লোনের প্লেয়ারকে খুব বেশি ভালোবাসতে নেই, এটা তো আপনারা সবাই জানেন। কিন্তু রিয়াল মাদ্রিদ ভক্তরা হোসেলুকে ভালো না বেশে পারল না, আর পারবে নাই বা কিভাবে। চ্যাম্পিয়ন লিগের সেমিফাইনালে হোসেলুই তো বায়ার্ন মিউনিখের মুখ থেকে ছিনিয়ে এনেছিল বিজয়। আর রিয়াল মাদ্রিদ যাকে ভালোবাসে তার আপদে বিপদে সবসময় কাছে থাকে, ঠিক যেমন কাছে ছিল হোসেলুর। ক্যারিয়ারের শেষ দিকে এসে বেশিরভাগ ফুটবলাররাই চান বাড়তি ইনকাম করতে, তাই তারা বেছে নেন সৌদি, কাতার কিংবা আমেরিকান লিগ, যেখানে বড় অঙ্কের বেতন পাওয়া যায়। হোসেলুও এরকমটাই চাচ্ছিল, তাই এই ট্রান্সফারে রিয়াল থেকে সাইন করাতে চাইলেও তিনি চাচ্ছিলেন বড় অঙ্কের বেতনের কাতারি ক্লাবে জয়েন করতে, কারণ মাদ্রিদ তাকে যে টাকা বেতন দেবে তার চেয়ে অনেক বেশি টাকা পাবে সে কাতারের সেই ক্লাব থেকে। আর মাদ্রিদ এই মুহূর্তে তাকে কখনোই এত টাকা দিয়ে রাখবে না, এটা হোসেলু জানে। তার বয়স অনুযায়ী মাদ্রিদ থেকে এখন এই টাকাটা পাবার আশা করাটাও তার জন্য বোকামি, তাই সে একটু বেশি উপার্জনের জন্য ক্যারিয়ারের শেষ সময়টা কাটাতে চাইল কাতারি ক্লাবে। কিন্তু এই ডিল নিয়ে স্প্যানিয়াল প্রেসিডেন্ট চাচ্ছিলেন ব্যবসা করতে। ওনার মতে কাতারি ক্লাবের হোসেলুকে কিনতে হলে তাদের সাথে আলোচনা করে নির্দিষ্ট পরিমাণ টাকা পরিশোধ করতে হবে, কারণ আদতে হোসেলুর মালিক তো এখনো স্প্যানিওল। রিয়াল মাদ্রিদ তো আর তাকে কিনে নিয়ে আসেনি, বরং লোনে নিয়ে এসেছে। তাই স্প্যানিওলের এখানে ভালো একটা ব্যবসা করার সুযোগ রয়েছে। এক কান দুই কান করতে করতে এই খবর এসে পৌঁছেছে রিয়াল মাদ্রিদের বস ফ্লোরেন্তিনো পেরেজের কানে। রিয়াল মাদ্রিদ যখন হোসেলুকে লোনে এনেছিল তখন সেখানে একটা ক্লজ ছিল এরকম যে রিয়াল মাদ্রিদ চাইলে হোসেলুকে কিনে নিতে পারবে, তবে সেক্ষেত্রে স্প্যানিওলকে দিতে হবে 1.5 মিলিয়ন। রিয়াল মাদ্রিদ যখন জানতে পারল স্প্যানিওল তাদের খেলোয়াড় হোসেলুর সাথে এমন একটা ব্যবসা করতে চাচ্ছে, তখন সেখানে ঝাঁপিয়ে পড়ল মাদ্রিদ। আর মাদ্রিদের বস পাপ্পা পেরেজের চেয়ে ভালো বিজনেস আর কে জানে বলুন। এই সময় এসে যেই লোক এমবাপ্পের মতো ছেলেকে ফ্রিতে তার ক্লাবে নিয়ে আসতে পেরেছে, তাকে ব্যবসা শিখায় এমন ব্যবসায়ী কি আছে? তাই রিয়াল এ বিষয়ে অবগত হওয়ার পর হোসেলুর লোন ডিলের শর্ত অনুযায়ী স্প্যানিওলকে 1.5 মিলিয়ন পরিশোধ করে তাকে কিনে নেয়। এখানে রিয়াল কিনে নেওয়ার পরে রিয়ালের হাতে সুযোগ ছিল, রিয়াল চাইলে হোসেলুকে কাতারি ক্লাবের কাছে বিক্রি করে দিতে পারত। কিন্তু সবার সাথে তো আর ব্যবসা চলে না, ভালোবাসার মানুষের সাথে আবার কিসের ব্যবসা? ভালোবাসার মানুষ একবার চাইলে তো তাকে কলিজাও দিয়ে দেওয়া যায়। তাই রিয়াল মাদ্রিদ হোসেলুকে কিনে কাতারি ক্লাবের কাছে আবার এই দামে বিক্রি করে ডিলটা সহজ করে দেয় হোসেলুর জন্য। রিয়াল মাদ্রিদ এটা করেছিল শুধু হোসেলুর প্রতি লয়ালিটি প্রদর্শনের জন্য, যিনি তাদের হারতে থাকা ম্যাচে শেষ সময়ে এসে জোড়া গোলের দ্বারা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তুলে দিয়েছিল। আর এর জন্যই রিয়াল মাদ্রিদ সব সময় সবার চেয়ে সেরা। তারা অন্য ক্লাবের মতো খেলোয়াড়ের ক্যারিয়ার নষ্ট করতে চায় না। বেনজেরা যেতে চেয়েছিল, রিয়াল একটা টু শব্দ করেনি। রোনালদো চলে গেছে, রিয়াল আটকায়নি। রিয়াল জানে প্রত্যেকটা মানুষকে কিভাবে সম্মান করতে হয়, আর এজন্যই ইতিহাসের সেরা ক্লাব রিয়াল মাদ্রিদ।